আসসালামু আলাইকুম। সিডিসেল সিম 2025 সালেও আমরা ব্যবহার করতে পারবো না। এই বছর আমরা কিন্তু সিডিসেল সিম ব্যবহার করতে পারবো না, এটা আপনি নিশ্চিত থাকেন। কেন ব্যবহার করতে পারবেন না, কি কারণ, বিস্তারিত আমি আমার এই ভিডিওতে আলোচনা করবো। এর জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। দেখেন, প্রথমত হলো তাদের যে লাইসেন্স আছে, এই লাইসেন্সে কিন্তু মামলা চলতেছে হাইকোর্টে। এখন পর্যন্ত কিন্তু মামলা থেকে তারা খারিজ পায়নি বা মামলাটা তাদের রানিং চলতেছে। এই মামলা শেষ হবে। দ্বিতীয়ত, সারা বাংলাদেশে কিন্তু তাদেরকে যে টাওয়ার আছে, নেটওয়ার্ক টাওয়ার, এগুলো কিন্তু স্থাপন করতে হবে। তাদের যে পুরাতন টাওয়ারগুলো আছে বা ছিল, এগুলো কিন্তু 2G কিংবা 3Gর উপযোগী, বাট 4G কিংবা 5Gর উপযোগী না। আমরা কিন্তু জানি গ্রামীণ, বাঙালিন, রবি, টেলিটক এরা কিন্তু খুব তাড়াতাড়ি বাংলাদেশে 5G নিয়ে আসবে। বাট টেলিটকের যে টাওয়ারগুলো, এগুলো কিন্তু 5Gর উপযোগী না, এবং সারা বাংলাদেশে কিন্তু তাদের যথেষ্ট পরিমাণ টাওয়ার নাই। তাদেরকে টাওয়ার স্থাপন করতে হবে, ম্যান পাওয়ার সেট আপ করতে হবে, এবং সবচেয়ে বড় বিষয় তাদেরকে ডাটা সেন্টার কিংবা তাদের যে সার্ভার, এগুলো কিন্তু আগে তৈরি করতে হবে। তো এই প্রসেসগুলো কিন্তু অনেক লেন্দি প্রসেস। তো এখন আমরা যারা ইউটিউবে ভিডিও করি কিংবা যারা ফেসবুকে বিভিন্ন পোস্ট করি যে 15ই জানুয়ারি টেলিটক সিম চালু হয়ে যাবে কিংবা 2025 সালের মধ্যে চালু হয়ে যাবে, আসলে ব্যাপারটা এমন না। যারা সিমের মালিক বা ওনার বা যারা এটাকে ডিস্ট্রিবিউশন করবে, তাদের মুখ থেকে কিন্তু এখনো আমরা কোনো নিউজ পাইনি। এমনকি মেন স্ট্রিম যে মিডিয়াগুলো আছে, মিডিয়া থেকেও কিন্তু আমরা কোনো রকমের কোনো নিউজ পাইনি যে কত তারিখে টেলিটক সিম আমাদের দেশে চালু হবে। তো আমি এটা আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে হয়তো বা 2025 সালে যদিও চালু হয়, বাট সালের শেষের দিকে, নভেম্বর ডিসেম্বরের দিকে, তার আগে কোনোভাবেই টেলিটক সিম এই বছরে চালু হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আপনাকে বাস্তবতা জিনিসটাকে মেনে নিতে হবে।